বলেন আমার সাথে। ক্রেভ অর্থ আকর্ষণ করা, এক্সপেক্ট অর্থ এক্সপেক্ট আশা করা, প্রত্যাশা করা, ইমপ্লিমেন্ট অর্থ বাস্তবায়ন করা, বি মানি বি ভার, কন্টামিনেট অর্থ দূষিত করা, কার্ব অর্থ কার্ব অর্থ নিয়ন্ত্রণ করা বা দমন করা, কনজিউম অর্থ ভোগ করা, এক্সিস্ট অর্থ থাকা বা বিদ্যমান থাকা, রেকটিফাই অর্থ কি রেকটিফাই বিশুদ্ধ করা, ফল অর্থ কি পড়ে যাওয়া। এবার ধরো বলছে ফুড আওয়ার বেসিক নিড, তাহলে হচ্ছে ফুড আওয়ার বেসিক নিড, তাহলে আমরা বি ভার্ব থেকে এখানে নিতে পারি। এখানে ফুড বি ভার্ব থেকে যদি নিই তাহলে ফুড একটা সিঙ্গুলার, এই জন্য বি ভার্ব থেকে এমিজার থেকে কাকে নিব ইজকে, তাহলে এর আনসারটা হবে হচ্ছে ইজ, রুল হচ্ছে 1। পরে বলছে বাট কিন্তু দিস ফুড এই খাদ্যটা কি হয় দূষিত হয়, দূষিত হওয়া ইংরেজি এখানে কি আছে কন্টামিনেট। এবার সবাই মনোযোগী হও। এখানে দেখো বি নংটাতে গ্যাপের আগে ওয়ার্ডটা দেওয়া আছে কি দিস ফুড না, দিস ফুড মানে কয়টা খাবার, দিস মানে কি একটা বোঝায় না, সিঙ্গুলার বোঝায় না, তাহলে দিস ফুড মানে কয়টা খাবার একটা খাবার, সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার। এবার দ্বিতীয় বিষয় শোনো, এখানে দিস ফুড এই খাবার, বি নাম্বারটাতে ওয়ার্ডটা নিচ্ছে কি কন্টামিনেট, খাবার মানে কাউকে দূষিত করে নাকি খাবারকে দূষিত করা হয়, তার মানে খাবার দূষিত করার কাজটা করতে পারে নাকি পারে না, তার মানে কাজ করতে সক্ষম হয় না। এখানে সক্ষম না হলে কি হয় প্যাসিভ হলে কি বসে একটা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, যেহেতু এখানে দিস ফুড সিঙ্গুলার তে অক্সিলারি ভার্ব কি হবে ইজ, আর কন্টামিনেটেড কয় নাম্বার ফর্ম হবে 3 নাম্বার ফর্ম, তাহলে বি এর আনসারটা হচ্ছে ইজ কন্টামিনেটেড। রুল হচ্ছে 11, তাহলে দিস ফুড ইজ কন্টামিনেটেড এই খাবারটা হচ্ছে দূষিত হয় বাই সাম অ্যাভারাশাস অর্থ হচ্ছে ডিসঅনেস্ট বা অসৎ, লিখো অসৎ লোকজন দ্বারা, হু ফর হচ্ছে মানি যাদের আকর্ষণ হচ্ছে টাকার জন্য। এবার বলো তো এখানের মধ্যে সি নাম্বারটাতে আকর্ষণ ইংরেজি আমরা কি বসাতে পারি ক্রেভ, কি বসাতে পারি। এখন দেখো সি নাম্বারটাতে গ্যাপের আগে কি আছে হু, কি আছে বলো, হু দ্বারা কি একজন মানুষকে বুঝাইছে নাকি অনেকজন, কেমনে বুঝছো, কারণ এখানে মেন বলছে, মেন মনে রাখবা MAN এটা বললে সিঙ্গুলার আর MEN বললে এটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে একজন মানুষ নাকি অনেকজন মানুষ, তাহলে সাবজেক্ট এখানে এই সি নাম্বারটাতে গ্যাপের আগে মূলত সাবজেক্টটা হচ্ছে মেন, একজন নাকি অনেকজন, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের কয় নাম্বার ফর্ম 1 নাম্বার ফর্ম হয়, তার মানে এখানে সি নাম্বারটাতে ক্রেভই থাকবে, রুল হচ্ছে 3। বলছে হ্যাভিং দিস ফুড যদি আমরা গ্রহণ করি বা খাই, খাওয়া ইংরেজি এখানে কি ছিল বলো তো কনজিউম, কি ছিল বলো। এবার ডি নাম্বারটাতে দেখো গ্যাপের আগে হ্যাভিং আছে, বলো তো কয় নাম্বার রুল অনুযায়ী এখানে পরিবর্তন হবে 7 নাম্বার রুলটা বলো তো, বিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তার মানে এখানে কনজিউম হবে হচ্ছে কনজিউমড 3 নাম্বার ফর্মে, রুল হচ্ছে 7 লিখেন। তাহলে হ্যাভিং কনজিউমড খাওয়ার পরে দিস ফুড এই খাবারটা, পিপল এ ভিকটিম টু ভেরিয়াস ডিজিজ লোকজন হচ্ছে শিকার হয় মুখোমুখি হয়, লোকজন হচ্ছে বিভিন্ন জিনিসের হচ্ছে সমস্যায় পতিত হয়, বলতো পড়া ইংরেজি বা পতিত ইংরেজি কি আছে এখানে ফল, তাহলে এখানে পিপল একজন নাকি অনেকজন, পিপল বুঝি একজন, মানে লোকজন কি একজন বোঝায় না অনেকজন বোঝায়, সিঙ্গুলার না প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের কয় নাম্বার ফর্ম, তার মানে এখানে ফল যেমন আছে তেমনটাই থাকবে, তাহলে হবে হচ্ছে এখানে পিপল লোকজন ফলে ভিকটিম টু শিকার হয় টু ভেরিয়াস ডিজিজ বিভিন্ন রোগের, ফর দ্য এক্সট্রিমলি পানিশমেন্ট এক্সাম্পলারি পানিশমেন্ট অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অফ দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান এই অসৎ ব্যবসায়ীদেরকে, বলছে দা ল বলছে হচ্ছে মাস্ট বি, তাহলে হচ্ছে দা এই যে বিদ্যমান আইন আছে, বিদ্যমান বা থাকা ইংরেজি হচ্ছে এক্সিস্ট। এবার এখানে গ্যাপটাতে একটু সবাই খেয়াল করো, আমরা যদি এফ নাম্বারটা এবং জি নাম্বারটা এই দুইটা ওয়ার্ড যদি দেখি, সাপরান কাজে দাঁড়িয়ে থাকো, এফ নাম্বারটা আর জি নাম্বারটা যদি খেয়াল করি তাহলে দেখো এই থেকে এই পর্যন্ত একই বাক্যের মধ্যে গ্যাপ এসে গেছে কয়টা বলো তো, দুইটা করে বলো। তো আমরা জানি একটা বাক্যে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে একটা হয় পূর্ণাঙ্গ ভার্ব আর একটা হয় কি অপূর্ণাঙ্গ ভার্ব। এখন এই বাক্যে জি নাম্বারটাতে একটা গ্যাপ আছে, দ্বিতীয় ভার্বটা অধিকাংশ সময় দেখবা পূর্ণাঙ্গ হয়, প্রথম ভার্বটা কি হয় অপূর্ণাঙ্গ। এখন ধরো জি নাম্বারটাতে যদি একটা পূর্ণাঙ্গ ভার্ব হয়ে থাকে তাহলে ভার্বের আগের জায়গাটা কার সাবজেক্টের, তার মানে এফ এর জায়গাটা কার জন্য সাবজেক্টের জন্য, তাহলে সাবজেক্টের জায়গায় ভার্ব আসছে সেই ভার্বের সাথে কি হয় তাহলে এক্সিস্ট কি হয়ে যাবে এক্সিস্টিং, তাহলে এফ এর আনসারটা হচ্ছে এক্সিস্টিং, এটা হচ্ছে 10 নম্বর রুল। দ্য এক্সিস্টিং ল অর্থ হচ্ছে বিদ্যমান আইনটা মাস্ট বি অবশ্যই প্রয়োগ করতে হবে, প্রয়োগ করা ইংরেজি কি বলতো
হ্যাঁ, বাস্তবায়ন করা বা প্রয়োগ করা, এটা বলছি না? রেকটিফাই, ইমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে গ্যাপের আগে বি আছে, বি এর পরে কয় নাম্বার ফর্ম? বি এর পরে কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তারপরে ইমপ্লিমেন্টেড, 3 নাম্বার ফর্ম ইমপ্লিমেন্টেড হবে। তাহলে জি এর আনসারটা লিখবো হচ্ছে ইমপ্লিমেন্টেড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হচ্ছে কমন পাবলিক হেলথ। পরে বলছি ইট ইজ, এইচ নাম্বারটাতে দ্যাট স্ট্রিক্ট ল, তাহলে হচ্ছে ইট ইজ এটা। এবার দেখো গ্যাপে ওয়ার্ডগুলো থেকে আসে হচ্ছে এক্সপেক্ট। ইট মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে একটা বিষয়। তো বিষয় কোনো জিনিস প্রত্যাশা করতে পারে না, মানে বস্তু কোনো জিনিসকে আশা করতে পারে, তার মানে আশার কাজটা এখানে করতে সক্ষম না হলে কি হয়? প্যাসিভ হয়। প্যাসিভ হলে কি বসে? অক্সিলারি প্লাস বি3 হয়। এখন দেখো এখানে অক্সিলারি অলরেডি ইজ দেওয়া আছে, তার মানে শুধু কি হবে? বি3 হবে। কয় নাম্বার রুল কেউ জানো? 12 নাম্বার রুল। তাহলে এইচের আনসারটা হচ্ছে এক্সপেক্টেড, রুল হচ্ছে 12। পরে বলছি স্ট্রিক্ট ল অর্থ হচ্ছে কঠোর আইনগুলা, উইল বি অবশ্যই, আই নাম্বারটাতে রেকটিফাইড দিতে পারি, আবার চাইলে জি নাম্বারটাতেও রেকটিফাইড দিতে পারি, মানে একটা জায়গায় আরেকটা ইয়ে করা যাবে, অল্টারনেট করে লেখা যাবে। স্ট্রিক্ট ল অর্থ হচ্ছে কঠোর আইনগুলা, উইল বি রেকটিফাইড সংশোধন করতে হবে, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের কি পরিবর্তন হয়? কয় নাম্বার রুল? 8 নাম্বার রুল। তাহলে উইথ এ ভিউ টু কার্ব আছে, কার্বের সাথে আইনজি যুক্ত হবে। কার্বিং অর্থ হচ্ছে দমন করা, নিয়ন্ত্রণ করা। তাহলে উইথ এ ভিউ টু নিয়ন্ত্রণ করতে, দ্য হার্মফুল অ্যাক্ট ক্ষতিকর কাজগুলা, টু কন্টামিনেশন দূষণের ক্ষতিকর কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই আমাদের স্ট্রিক্ট লগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে বাস্তবায়ন করতে হবে, অথবা হচ্ছে রেকটিফাই করতে হবে।